মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আমার মাইকের আওয়াজ যতক্ষণ যার বাড়ি করে যারা আসেন আমার বাপ ভাই হল প্রত্যেকের কাছে অনুরোধ, সামান্য সময় যদি আমরা আজকে দেই দিনের মজমার মধ্যে, তে ও বোয়া খান আমরা কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনিয়ে দিতে পারে। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তান বন্দারে জন্নত দেবার লাগি উসিলা তো কইবা, কোনো লাইনে নি কোনো উসিলা আমরা পাই। গতিকে ওটা মজমার যদি আমরা বই কিয়ামতের দিন ওটা মজমার বদৌলতে এই কোরআন এবং হাদিসের বয়ান হুনার কারণে আর যদি আমি আমলে জিন্দগির মধ্যে ফিট করিলাই, আল্লাহ তাআলা ওটা উসিলা লইয়া আমরা জান্নাত দান করে লইতে পারেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ফরজ আদায় করিয়া, সুন্নত আদায় করিয়া, নানান বহুত বেশি বেশি আমল সকল আমরা করিয়া, ইতার কোনো বড়াই কিয়ামতের দিন দেখাইলে হইতো না, একমাত্র আল্লাহর দয়া আর মায়া। বলা নানি ভাই, আমি বেশি নামাজ পড়ে লাইছি, ভান্ডার ভান্ডার নেকির লইয়া গেছি, ইতা কিয়ামতের দিন কবুল নাও হইতে পারে, কিন্তু একমাত্র আল্লাহর দয়া আর মেহেরবানি যদি থাকে তে আমরা জান্নাতের আল্লাহ তাআলা জরিয়া বানাইতে পারে আমরা। মুহতারাম হাজিরিন ইকরাম, তো আমি প্রথমে এই এলাকার প্রত্যেকরে আমি শুকর আদায় করিয়া এবং আপনাদের ইমাম সাহেব, কারণ হইল গিলা দিনের মজমা একটা করতে বহুত পেরেশানি, বহুত কষ্ট করা লাগে। তো যুবক ভাই হল নিশ্চয় এই মাহফিলের মধ্যে শরীক আছেন, তান্তানোর শুকর আদায় করিয়া। আর খাস করে ইমাম সাহেব যে একটা এইরকম একটা সভা করতে হইলে অনেক এর পিছনে পরিশ্রম দেওয়া লাগে এবং ছাত্ররে সুশিক্ষায় শিক্ষিত করতে, কোরআনের শিক্ষা দিতে এবং কিরাত এবং কসিদা ইতারে প্র্যাকটিস করতে বহুত সময়ের প্রয়োজন লাগে। এই সময়গুলা দিয়া আজকের এই প্রোগ্রামটা সাজাইছেন। গতিকে আমি আমার অন্তরস্থল থেকে শুকর আদায় করিয়া আপনাদের এলাকাবাসীর ওলা আরো দিনের মজমা যত আমরা বাড়াইব, আমরা এলাকার মধ্যে দিন আইব, আমরা ঘরের মধ্যে দিন পৌঁছিব, আমরা শান্তিতে জিন্দগির মধ্যে বসবাস করতে পারব। মুহতারাম হাজিরিন ইকরাম, বর্তমানকার জমানার মধ্যে গুনাহ আম হয়ে গেছে গিয়া, মোবাইল খুললেও গুনাহ, আটতেও গুনাহ, বইতেও গুনাহ, যেন যাইবাই শেখায়ত, গীবত, একে অন্যর লাগে হিংসা, বাইয়ে বাইয়ে দরবার। গতিকে এই জমানার মধ্যে বেশি বেশি করে আমার মনে হয় দিনের মাহফিল হল তৈয়ার করা দরকার। মোবাইলে যত ওয়াজ শুনি, ইতা ওয়াজ হবাই শুনলাম হবাই বাড়ি গেল গিয়া, খাস করে হইল গিয়া যে ওলামায় বয়ান করবা, যে আলিমে বয়ান করবা, তার সামনে বইলে যতটুকু আকর্ষণ করব, মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখলে অতখান আকর্ষণ করতো না। যার কারণে ইতা প্রোগ্রাম হলে আরো বেশি বেশি আমরা লাগে দরকার। যে হালতে গুনাহ আম হইছে, এই গুনার পরিপ্রেক্ষিতে আমরা রইল গিয়া দিনের মাহফিল হল করা বেশি বেশি করে দরকার। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব, কারণ আমার খুব প্রাণপ্রিয় ভাই মুফতি মিসবাউদ্দিন আজকের প্রধান অতিথি, তাইনো আমরা সামনে উপস্থিত। তো তান সময়টার দিয়ে লইয়া আমি সামান্য সময় আপনাদের সামনে দুই চার কথা কইয়া শেষ করে লইব, তাই না তান লম্বা চৌড়া বয়ান আপনাদের সামনে করবা। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করছি, সূরাতুল বাকারার প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ তাহা কাফ হা ইয়া আইন সাদ, এইগুলা কোরআনে কারীম হরফে মুকাত্তা। এইগুলার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলার কিতা অর্থ আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালো জানেন। এরপরে আল্লাহ ফরমাইতরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে, এই যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা কোরআন শরীফ পড়বো, কোরআন রে মানবো, এরাও মুত্তাকি, এরাও পরেজগার, এরাও হেদায়েত পানেওয়ালা। মুহতারাম হাজিরিন ইকরাম, আজকে আমরা কোরআনের দিকে কোনো জাত লক্ষ্য নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবার লাগিয়া আমার আওলাদরে কোনো পদক্ষেপ নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবার লাগিয়া ইটার তলে কোনো পরিশ্রম নাই, ইটার তলে কোনো মেহনত নাই। আজকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার লাগিয়া এর পিছনে কত টাকা আমরা ব্যয় করতে আছি, কিন্তু আফসোস লাগে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে গিয়া আমরা এত অবহেলিতভাবে আবার রইলাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আপনি আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে
কবরিস্তানও গিয়া টিঙ্কুল টিঙ্কুল লিটিল স্টার আর কবিতা পড়লে কামাইতো না। হ্যাঁ, দুনিয়াবী শিক্ষার জরুরত দুনিয়াবী শিক্ষা হইতো, কিন্তু এখানে গিয়া কিতা করা লাগবো? আল্লাহর কালাম পড়া লাগবো। গতিকে এই কালামের সওয়াব আল্লাহ তাআলা মুর্দা আপনার উপরে বেজয়। মুহতারাম হাজিরিন ইকরাম, তো আমি যদি আমার আওলাদরে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতাম পারি না, আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে যদি জনজন নামাজ পড়াইতে পারে না, এর চাইতে বড় আর আফসোস হইতে পারে না। ওলা আওলাদ আমরা বানাইয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে, যে আওলাদ আমি মারা যাওয়ার পরে এই আওলাদে আমার দারবাইয়া কমসে কম সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারতো। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এইরকম তেলাওয়াত করতে পারত। সূরা বাকারা যদি খেও কবরস্থানের সামনে গিয়ে পড়ে কইতরা ওলা আওলাদ আপনি বানাইয়া যাকবা যে কবরস্থানের সামনে গিয়া সূরা ইয়াসিন, সূরা বাকারা, কোরআনে কারীমের লম্বা লম্বা সূরা ফলকে তিলাওয়াত করতে পারে। এই সূরা মুলক যদি কবরস্থানের সামনে গিয়ে তিলাওয়াত করে কইতরা এই তিলাওয়াতের বদৌলতে পুরা কবরস্থানের যদি কোনো আযাব হইয়া থাকে সমস্ত আযাব আল্লাহ তাআলা দূর করে দিলেন। ওকে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, ওলা আওলাদ আমরা এখন থেকে তৈয়ার করি, এখন থেকে আমরা যদি তার চেষ্টা প্রচেষ্টা চালাই না, তাহলে সামনে ওলা একদিন আইব ও আওলাদে বাপর গর্দনার ধরে ঘর থেকে বার করে দিব। হাজারো ঘটনা আমরা দেখতাম ভাই, আর অন মিনা না বাপে বুয়ারে ছোট থেকে বড় করলো, জায়গা লইল, ঘর বানাইলো, বাড়ি ঘর হলতা আওলাদের শিক্ষায় শিক্ষিত বানাইলো, কিন্তু দিনের শিক্ষার অভাবের কারণে এই আওলাদে বাপরে ঘর থেকে বার করে দিতে সময় লাগে না। মুহতারাম হাজিরিন ইকরাম, গতিকে আমরা প্রত্যেকে সোচ করি, ফিকির করি, আমরা আওলাদের যদি দিনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারি না, মক্তবর শিক্ষা যদি আমরা গুরুত্ব আকারে দেই না, তাহলে এই সন্তান বড়বার বাদে আপনার বাড়ি দিয়া রুকিয়ে যাইতে সময় লাগতো না, আপনার কুদাম দিতে সময় লাগতো না। মা বাবার কথারে একবারে এক সেকেন্ডে তার কথারে বদলাই লিব গিয়া এই ধরনের আওলাদ ক্ষেত্রে আমরা বানাইতাম না। আমরা মুসলমান হিসাবে আমরা আওলাদরে আমরা মুসলমান বানাইতাম এবং দিনের শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিতাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে অসংখ্য হাদিস তাকিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তাকিয়া সামান্য একটি হাদিস তেলাওয়াত করছি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ও মানুষ উত্তম, সবচাইতে ও মানুষ ভালো যে কোরআন কারীম শিক্ষা দেয় এবং যে কোরআন কারীম শিক্ষা লয়, যে কোরআন কারীম পড়ে এবং পড়ায়, এরা সবচাইতে ভালো মানুষ। কে কইতরা? আপনারা যদি কিছু মাতুন না তো ওয়াজ করা দিতেন। ওয়াজি নকলর ওয়াজ ওই সময় যদি সামিয়ন যারা শুননেওয়ালা এরা যদি কথার জবাব দেয় তো আপনারা মাঝে মধ্যে মাতিবা, তো মাতলে ওয়াজ করতে ভালো লাগে। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহর রাসূলে ফরমাইতরা সবচাইতে উত্তম ও মানুষ যে মানুষে কোরআন কারীম পড়ে এবং কোরআন কারীম পড়ায়, যে কোরআন কারীম শিক্ষা লয় এবং শিক্ষা দেয়, এরা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো মানুষ। কে কইতরা? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির কথা আসা না মিছা? সত্য। তে আপনি আর আমি সবচাইতে ভালো মানুষ বনতাম না? কোরআন কারীমের শিক্ষা শুধু বক্তব্য শেষ না, এই কোরআনে কারীম গান মৌতের আগ পর্যন্ত আপনি শুদ্ধ করার চেষ্টা করতাম। আজকে যদি অন থেকে 2-3 জনের উঠা নিয়ে ওইদিকে আমসুরা হয়ে যাচ্ছা, কয়জনে শুদ্ধ করে পড়িতে পারবে? নাই। এর বড় অভাব। কারণ হইল গিয়া এর তেলে আমরা মেহনত নাই। আপনি কয়দিনে ইমাম সাহেবের জিকার কষলা দিকে ইমাম সাহেব আমার সূরা ফাতিহা গো নকবা এলে আসেন না, তাহবা খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষ নাই। গতিকে আমরা এই সুবর্ণ সুযোগ পাইয়া আজকে তো এলাকায় এলাকায় উলামা হল, ঘরে ঘরে হুফাজ ইকরাম হল, প্রত্যেক জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে। আগর এক জবানা আছিল, ইলা আছিল না। মানুষ শিক্ষা অর্জন করতে ওখান থেকে বহুত দূরে গিয়া দিনের শিক্ষা লইত, কিন্তু আজকে এত উলামা থাকার কারণে, এত হুফাজ ইকরাম হল থাকার কারণেও আমরা এর বাদেও গিয়ে এর দাল লইতে পারি না, আমরা কোরআনে কারীম শিক্ষা লইতে পারি না, আমি সূরা কিরাত ঠিক করতে পারি না। গতিকে আমার তজরবা হিসাবে আমি যতদিন থেকে বক্তব্য পড়াইয়ার ততদিন থেকে দেখিয়ার যে হুরুতা বক্তব্যের মধ্যে সবচাইতে ভালোভাবে পড়তে পারছে বা এগুর গাইড তার মা বাবা, তার বাড়ির যারা গার্জেন টোকল আছেন,
এরা যত বেশি গুরুত্ব দিছেন এই মক্তবর ছাত্রটা বড় হওয়ার বাদেও চাই দুনিয়াবী শিক্ষা লোক তাই দিনই শিক্ষা লোক হে টপ নম্বর হয়ে গেছে। আমার দেখা মতো অনেক ছাত্র আছে। গতিকে মক্তব্য আমরা যদি এই শিক্ষার গুরুত্ব দেই না, এই শিক্ষার প্রতি আমার মেহনত লাগে না, আমি এটার প্রতি খবর রাখি না, আজকে হুজুরে কতক্ষণ ফোড়া দিছেন, এই ফোড়া এখান বাড়িতে গেলে এই হরুতায় বার করেননি, ফোড়েননি, এটার কোনো খবর নেই।